ক্লাস 11-এ যারা এখন উঠেছ মাধ্যমিক পরীক্ষা দিয়ে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তোমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আছে, এই কবিতার যাবতীয় ডিটেলস এবং শব্দার্থ পরপর দেওয়া আছে। আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট কিছু দিয়েছি, মানে খুব সামান্য, মানে যতটুকু বেসিক জানার দরকার এই কবিতা থেকে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কবিতা হেডিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1865 সালে লেখেন এই মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসে। ফ্রান্সে এর আগের কিছু তথ্য আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কবিতাটি লেখেন মাইকেল মধুসূদন দত্ত উনি খুব আর্থিক সংকটে পড়েছিলেন। তো সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি একটি পত্র লিখে পাঠান আর্থিক সাহায্য চেয়ে। সেই সময় তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে আর্থিক সাহায্য পাঠান এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে লেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে লেখেন। আচ্ছা, তো এর আগের যে ঘটনাটা সেটা অন্য সহায়িকাতে আরও ভালোভাবে লেখেছে। আমি যতটুকু বললাম এটুকু এনাফ। আর এটা বললাম 1865 সালে লেখেন, এটা ফ্রান্সে বসে মাইকেল মধুসূদন দত্ত। তখন তিনি ফ্রান্সে ছিলেন। পরের বছর অর্থাৎ 65-66 সালে গিয়ে তিনি মাইকেল মধুসূদন দত্ত ইনি চতুর্দশপদী কবিতাবলিতে প্রকাশ করেন। এই গ্রন্থাবলীর 86 সংখ্যক কবিতাবলী। এই কবিতাটি 86 নম্বর যে কবিতা, সেটা এই কবিতা। পঙ্কক্তির সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ 14, যেটা হচ্ছে 14 লাইনের কবিতা, সেটাই পঙ্কক্তির সংখ্যা 14টি। কবিতার প্রকৃতি হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের সনেট। ইংলিশে যেরকম সনেট হয় সেরকম সনেট। সনেটের 2 ভাগ হয়। একটা হলো, প্রথম ভাগ হয় 8 লাইনের, যেটা 14 লাইনের মধ্যে প্রথম যে 8 লাইন সেটাকে বললি আমরা অষ্টক। দ্বিতীয় ভাগে সেটা হচ্ছে 6 লাইনের হয়, আর সেটা বলি আমরা মানে শতক বলি। সেটা শতক, এটা স্টক লেখা পিটকটা মধ্যাংশ শতক, ঠিক আছে, শতক বলি। এবার শব্দার্থ দেওয়া আছে। আর এখানে আছে ঈশ্বরচন্দ্রকে তুলনা করা হয়েছে। এখানে যে তুলনা, ওই কবিতাতে কী কী তুলনা করা হয়েছে কারদের সঙ্গে সেটা দেওয়া। শব্দার্থ, সিন্ধু যেটা হচ্ছে সাগর, আর যেটা দিন সেটা হচ্ছে মানে দরিদ্র। গিরিশ হচ্ছে এখানে হিমালয় পর্বত। সুখ সদনে যেটা হচ্ছে সুখী গৃহকে বোঝায়। কিঙ্করী এটা হচ্ছে দাসী বা সেবককে বোঝায়। এখানে অ্যাকচুয়ালি দাসীটা হবে, সেবকটা বোঝাবে না। বিমলা এটা হচ্ছে বিমলা ওই স্বচ্ছ। আর বাড়ি যেটা জলকে বোঝায়, এটা আমরা অনেকেই জানি। দিশ হচ্ছে দ্বীপকে বোঝায়, আর দিবস হলো দিনকে বোঝায়। আর এখানে যেটা তুলনা করা হয়েছে পর্বতের সঙ্গে, নদীর সঙ্গে, আর দীর্ঘ শির তরু দল, অর্থাৎ ওই গাছপালা, অর্থাৎ এখানে যেটা ওই বনেশ্বরী, বনে বনেশ্বরীকে বোঝানো হয়েছে। তো এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার পুরো ডিটেলস। প্রকৃত নামটা কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা মাথায় রাখতে হবে, এমসিকিউতে দিতে পারে। যেহেতু ক্লাস 11-এ তোমাদের এমসিকিউ বেস্ট থাকে, সে এমসিকিউ বেস্ট হলে এটা সামান্য করে দিয়েছি। আচ্ছা, এর ছন্দ আমি বলিনি না,
এই ছন্দটা হচ্ছে, এটা কী ছন্দ? অমিত্রাক্ষর ছন্দে লেখা।